ভাই কি রে ডরা গেছিলাম তাই নাকি প্রকৃতি ডাক দিছিল খারাপ না দিলা ভাই, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তোমারও কিছু আছে নাকি? হ্যাঁ আছে। শোনা রে কত যত্ন করে দিতেছে। দিলে ভাই এই আসমানের সাথে কি দেখা হয়েছিল? দেখলাম তো খারাপ আছে, মনে করে পানি খুঁজতেছে। আরে বাদ দে তো এইসব নারী পথা ছাল পালের কথা। আর এই যে নাও কালকে তোমার খেলার মূলধন, এই যে নাও 20 টাকা দিলাম। 20 মনি রে, হ্যাঁ তোর জুয়ে ভাগ্যটা নিতান্তই ভালো, তুই রেগুলার খেলায় জিতিস। আমার কি মনে হয় জানিস? কি মানে? তোর এই উচিল দাঁতের জন্যই তুই জিতিস, সেজন্য দাঁতটার যত্ন নিস রেগুলার। তুই ওই দাঁতন দিয়ে দাঁতটা মাজিস। সেটা আমি করি। দিলে ভাই আমার তো খেলতে ইচ্ছে করে না, তুমি খেলো তাই আমি একটু খেলি আর কি। তোর কথাটা শুনে খুব ভালো ঠেকলো রে। তা যাই গে, দেরি হলে পরে তোর আপা আবার রাগারাগি করবে না। যাও যাও, ভালো থাকিস বুঝিস। যাও। প্রেম তুমি কি বড় জানতে ইচ্ছে করে। মালা। দুলা ভাই হাত পাতো, এক হাত না, 8 পিনা নে, 2 হাত পাতো, একসাথে 3 খান। কোনটা কার বুঝবে কাবা করে? আমি তো আলাদা করে রাখি নাই, তুমি নাম দেখলে পরে বুঝতে পারবে না। দুলা ভাই যে কি কথা কন, এইসব সিটির কি আসল নাম থাকে? আপনি একটু আলাদা করে আনবেন না। ওরে শোনা রে, আমি কি জানতাম যে 3 জন একসাথে সিঁড়ি দিবি? সমস্যা হবে না রে, ওই সিঁড়ির ভিতরকার হাতের লেখা দেখলে পরে তুমি বুঝতে পারবে না, বুঝছো? আরে বাবা, হাতের লেখা তো একই রকম, 3 জনই মেট্রিক ফেল। তাহলে পরে তো মনে হচ্ছে সমস্যাই হয়ে গেল। আমার মনে হয় কোনো অসুবিধা নেই, কাজ সিটি কোনটা এটা বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, কারণ তুমি যখন সিটিটা লিখবা 3 জনের সিটির উত্তরে তো একই হবে না, তাই না? আপনি এখন জানতো দুলা ভাই বুবরা হইবার পারে। দুলা ভাই আজকে খেলার কি হইলো? রেগুলার যা রেজাল্ট হয় আজকেও একই হয়েছে। ফতে এতক্ষণে না বেলা ডুবিছে কখন হুঁসাতে, এতক্ষণে তো ওই রাতের সময় হয়েছে। আর কইও না, লড়িও না। আর ওই গায়ের সব যুবক সাল পাল তো নতুন নতুন তাস খেলা শিখেছে, আমার তো সাইড বেরি চায় না। জিতলে কয় টাকা? ওই রেগুলার যা রেজাল্ট হয় তাই শুনতে হয়ে গেল তো। কি আচ্ছা পাগল কয় কি, ম্যাচ লাইট জ্বালা কি তাস খেলা যায় নাকি? শোনো, আজ যদি বেলা ডুবে না যাইতো তাহলে পরে আমার জিতা কেউ ঠেকাবের পারতো না, বুঝছো? বুঝতেছি আজকেও ফতুর। এই না তুমি নিজের মুখে কেবল আমার কলিয়ে যে নতুন সালপাল খেলা জানে না, আপনাদের সাথে যদি তুমি হারিয়ে যাও উরি তুমি টাকা জুয়ে দিয়ে। ও শোনা, ভালো খেলোয়াড় হলে কি রেগুলার জিতা লাগবি এটা কোনো কথা? আমার কাছে খেলাটাই হচ্ছে আসল, হার জিত তো থাকবি, তাই না? দেখলাম না তো কোনোদিন 2 পয়সা জিতে আইছি। চাওগা হাত মুখ ধুই আসো, খাওয়ালাও, খিদে লাগেছে। রাগ করছি। আল্লাহ ভুলি গেছি। কি হয়েছে? আব্বা দেখা করবি কইছি তোমার। কি জন্য? সকালে বলে সাক্ষী আছে। সাক্ষী কয়টা? আসি ঘুরে আসি তো খেলা ধরে পারবো না। যাও আব্বার থেকে যা শোনো গা। বুঝলি শোনা এই রসগোল্লা কোন দোকান থেকে নিয়েছাও? সুবিধার মনে হলো না। আমি কিনবো কোন দুঃখী? ফজরে করলেন তোমার ভাবি রসগোল্লা খাবার চাইছে, একশো রসগোল্লা নিয়ে আসো। সে মনে করে কোর্টের সামনে কোনো দোকান থেকে কিনেছে। কোর্টের সামনে রসগোল্লা কোনোদিন ভালো হয়? তাই তো কই যে রসগোল্লা দিয়ে এরকম টক টক গন্ধ কয় কে? তুমি দেখে নিবার পারলে না? এটা কি আর করা যাবে, নিজের পয়সায় কিনলি না হয় দশটিপালের দোকান থেকে কিনতাম। ফজরেক দিয়ে কিনাইছি, সে যেখানে 2 পয়সা কম পাইছে সেখান থেকে কিনেছে। ফজরের মামলা কি হয়েছে? রায় দিছে? আর না, রায় কি এত সস্তা, দিন দিছে আবার। আর শোনো, তোমার জামাই তো কবের পারলাম না, কাল সকাল সকাল কোর্টে যাওয়া লাগবে, জগতলার মারামারির মামলা সাক্ষী দেওয়া লাগবে। আবারও কি জামাইক সাক্ষী সাজায় নিয়ে যাবা? এইসব মিথ্যে সাক্ষী দিবের যায় কবে যে তোমার জামাইয়ের হাতে হাত করা পড়ে।
এই জমশেদ মুক্তারে তোমার এত কাঁচা মানুষ মনে হয়? এমন শিক্ষা দিয়ে নিয়ে যাব যে জজের ক্ষমতাও নাই টের পাবি সাক্ষী আসল না নকল।